আপনাকে স্যুট মিডিলে আটকে দিতে হবে। যাও কারণ জিজ্ঞেস করলে মেয়েটি বলে, আমি এখনো অ্যানাউন্স করিনি যে আমি এখনো বিবাহিত মহিলা। আমি এই হাসপাতালটি চুজ করেছিলাম কারণ আপনি ক্লায়েন্টের প্রাইভেসি সম্মান করেন, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। যাও বলে, চিন্তা করবেন না, আমার কোম্পানির প্রতিটা টিম আপনার প্রাইভেসির সম্মান রাখবে। মেয়েটি হেসে বলে, হাসপাতালে শ্যুট হলে অনেক লোক এসে থাকবে, তখন আমার গোপনীয়তা কিভাবে লুকিয়ে রাখবে? ঠিক তখনই সি ভেতরে ঢুকে পড়ে। মেয়েটিকে দেখে সি নিজেকে আটকে রাখতে পারে না, তাই সি মেয়েটির খুব প্রশংসা করে। এরপর সি মিটিং শেষে মেয়েটির অটোগ্রাফ চায়। মেয়েটি চলে যাওয়ার পর যাও বলে, তুমি কি সত্যিই মেয়েটির বড় ফ্যান? সি হেসে বলে, আরে না না, আমি সেদিন ফাইলে ওনার নামটি দেখতে পাই, তাই তার প্রশংসা করলাম, যাতে সে কন্ট্যাক্টটি খারিজ না করে ফেলে। যাও হেসে বলে, তাহলে আসল অ্যাক্ট্রেস তো তুমি নিজেই। সি বলে, অ্যাক্ট্রেসকে খুশি করানোর জন্য তার প্রশংসা করাটা খুবই দরকার। এরপর কেবিনের সাথে কথা বলে যাও জানতে পারে ডক্টর হুয়াং নাকি তাদের কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। তখন জাওয়ের কথায় জানা যায় হুয়াং তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ জাও এখানে কয়েকদিনের জন্য প্রেসিডেন্ট আছে। জাওয়ের কথাগুলো সিকে চিন্তায় ফেলে। তখন সি এর জিয়াং এর কথাগুলি মনে পড়ে। সি ভাবে জিয়াং যা বলেছিল তা সব সত্যি হতে চলেছে। এরপর সি এর মাকে হাসপাতালে দেখানো হয়। জানা যায় সে এখানে সি এর সাথে দেখা করতে এসেছে। সি যে এখন অ্যাসিস্ট্যান্টের কাজ করে তা তার মা জানতো না, তাই তার কষ্ট হয়। এরপর বাড়ি পৌঁছে সি এর বেস্ট ফ্রেন্ড জিয়ার সাথে দেখা হয়। তারা সেখানে খুব মজা নিয়ে ডিনার করে। এরপর জাওয়ের প্রসঙ্গে কথা শুরু হয়। সি তার মাকে মিথ্যা করে বলেছে যে যাও কিছু সময়ের জন্য বেড়াতে গেছে। পরের দিন সিকে অফিসে দেখানো হয়। জানা যায় সি আজ রাতে জাওয়ের বাড়ি যাবে। যাও তাকে আজকে লাঞ্চে ডাকে, কিন্তু সি মিথ্যা করে বলে যে সে অন্য একজনের সাথে যাবে। সি এর কথাটা জাওকে কষ্ট দেয়, কারণ সে আজ সি এর জন্য স্পেশাল কিছু করতে চলেছিল।